হ্যালো বন্ধুরা, যারা ডিফেন্সের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আবার একটা বড় সুখবর চলে এসছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের ডাব্লিউবি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের আবার একটা নোটিফিকেশান চলে এসছে। কয়েকদিন আগেই দেখেছো কেপি মানে কলকাতা পুলিশ যেটা, সেটার কনস্টেবল এবং লেডি কনস্টেবল মিলে 3,000+ ভ্যাকান্সি বের হয়েছে। তার কয়েকদিনের মাথাতে আবার 10,000 প্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেটা, সেটা লেডি কনস্টেবল এবং কনস্টেবল দুটো মিলে 10,000+ ভ্যাকান্সি চলে এসছে। তো এটা কিন্তু দারুণ সুখবর। আমাদের রাজ্যে আর কিছু রিক্রুটমেন্ট হোক আর না হোক, পুলিশটা কিন্তু 2018 সাল থেকে কন্টিনিউ রিক্রুটমেন্ট হচ্ছে। এবার এবার কিন্তু আমার কাছে নিউজ আগে থেকে ছিল যে কনস্টেবল যে নোটিফিকেশানটা আসছে সেটা খুব তাড়াতাড়ি নিয়োগ হবে, এবং এই তাড়াতাড়ি নিয়োগের জন্যেই কিন্তু বিশাল একটা চেঞ্জেস নিয়ে এসছে এক্সাম রিক্রুটমেন্ট প্রসেসের। যে প্রিলিমিনারি যে এক্সামটা সেটা কিন্তু পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু একটা দারুণ অনেকের জন্য পজিটিভ দিক। রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি হবে, এই জন্য প্রিলিমিনারি এক্সামটা সরিয়ে দেওয়া হয়েছে। একটাই এক্সাম এবং ইন্টারভিউ, এবং যেটা দৌড়ঝাঁপ ফিজিক্যাল টেস্ট সেটা তো আছেই। তো এখানে কিন্তু দেখো ভ্যাকান্সি কিন্তু 10,255টা দুটো মিলে, মেলস এবং ফিমেলস কনস্টেবল। তো এখানে ফিমেল কনস্টেবল হচ্ছে 3,027টা এবং মেলস হচ্ছে 7,228টা, এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে দেখবা। এখানে কিন্তু প্রত্যেকটা জন্য একটা আমি বুঝিয়ে দিই, এখানে আনরিজার্ভ মানে যারা জেনারেল, এখানে কিন্তু যে কেউ আসতে পারে। এটা কিন্তু জেনারেল না, এটা অ্যাকচুয়ালি আনরিজার্ভ ভ্যাকান্সি বলা হয়। এখানে যে কেউ চলে আসতে পারে যদি কাট অফ পার করে। তো এখানে নর্মাল যেটা জেনারেল সেটা 1,224টা, এবং জেনারেলদের মানে আনরিজার্ভ যারা এক্সামটেড ক্যাটাগরির মধ্যে আছো, এক্সামটেড ক্যাটাগরির মধ্যে 851টা ভ্যাকান্সি আছে। এবং সিভিক ভলেন্টিয়ার বা ওদের জন্য ভিলেজ পুলিশদের জন্য জানো যে 10% এদের 20% আছে আপনার রিজার্ভেশন করা হয়েছে, সেই অনুযায়ী দেখা চার্টগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এটা দেখে নেবা নোটিফিকেশানটাই কতটা কিসে ভ্যাকান্সি আলাদা আলাদাভাবে দিয়ে দেওয়া হয়েছে। তো এইগুলো আমি আর আলোচনা করছি না, দেখো আমি মেন মেন জিনিসগুলো এখানে আলোচনা করে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এক্সাম প্রসেসে টা তো চেঞ্জ করেছেই। এখানে যে এজ লিমিট সেটাও কিন্তু চেঞ্জ নিয়ে এসছে, কারণ এর আগে কিন্তু 27 জেনারেলদের জন্য 27 বছর লাস্ট ছিল, কিন্তু এবার দেখছি 30 মানে 18 থেকে 30 বছর বয়সী যারা জেনারেল তাদের জন্য এই পোস্টটা এলিজিবেল। তো এবার কিন্তু অনেকেই অ্যাপ্লাই করতে পারবা 3 বছর, যেহেতু এই লিমিটটা বাড়িয়েছে। এবং ওয়েস্টবেঙ্গল সরকার নিয়ম অনুসারে ওবিসির জন্য 3 বছর এবং এসসি এসটিদের জন্য 5 বছর যেটা ছাড়, এবং আলাদা যেই সিভিক ভলেন্টিয়ার বা আরও যেগুলো আছে তাদের জন্য যেটা নিয়ম অনুযায়ী ছাড় হয় সেটা তো আছেই। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু একটা দারুণ সুখবর, কারণ 10,000 ভ্যাকান্সি আমাদের রাজ্যে কিন্তু এর আগে পুলিশের একসাথে আসেনি। 7,000, 8,000, 5,000 এভাবে এসছে, এবার কিন্তু দেখছি একসাথে 10,000 ভ্যাকান্সি দিয়ে দিয়েছে। তো যারা ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু দারুণ একটা অপরচুনিটি, এবং এই রিক্রুটমেন্টটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এবং এটা দেখে নাও যে হাইটটা সেটা তো আগের মতো সব কিছু আছে, এগুলো কিছু চেঞ্জ হয়নি। 167 ছেলেদের জন্য, এবং গোর্খা যারা আছো তাদের জন্য কিন্তু 160, এবং ওয়েটটা মিনিমাম ওয়েটটা 57 রাখা হয়েছে, আর গোর্খাদের জন্য 53। আর চেস্টটা তো জানো যে উইদাউট এক্সপ্রেশন না ফুলিয়ে 78, আর ফুলিয়ে 5 সেন্টিমিটার ফোলাতে হয়, মানে 78+5 83। আর মেয়েদের জন্য সেটা হাইটটা 160 এবং মিনিমাম ওয়েটটা 49। আর এখানে গোর্খাদের জন্য মেয়েদের 152, এবং ওয়েটটা হচ্ছে মিনিমাম ওয়েটটা হচ্ছে 45। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু তারপরে যদি দেখো যে যে রানটা সেটাও সেমই আছে, 6.5 মিনিটে ছেলেদের জন্য 1600 মিটার, এবং মেয়েদের জন্য 4 মিনিটে 800 মিটার। তো এবার দেখো রিক্রুটমেন্ট প্রসেসটা। এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা বন্ধুরা কিন্তু পুরোপুরি এখানে একটাই এক্সাম হবে, পুরোপুরি একদম প্রিলিমিনারি এক্সামটাকে সরিয়ে দেওয়া হয়েছে। মানে মেন্স এক্সাম যেটা আমাদের 25 নম্বরে হতো, এবং তারপরে ইন্টারভিউ হতো 15 নম্বরে, সেই প্রসেসটাই আছে। আর প্রথমে যে 100 নম্বরের প্রিলিমিনারি টেস্ট হতো সেটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এবং দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে যেই এটা আপনার সিলেবাসটা কিন্তু এখানে ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে। সিলেবাসটা কিন্তু অনেকের প্রবলেম যেটা হয় ইংলিশটা নিয়ে, এবার কিন্তু দেখছি আমি ইংলিশটা কমিয়ে দেওয়া হয়েছে। 10 নম্বরে ইংলিশ, 25 নম্বরের জেনারেল নলেজ, 25 নম্বরের ম্যাথ, এবং 25 নম্বরের রিজনিং।
মোট 85 নম্বরের রিটেন টেস্ট 1 আওয়ার, এটা কিন্তু 1 আওয়ারের এক্সাম হবে। এবং তোমার যেটা তোমার ইন্টারভিউ সেটা কিন্তু 15 নম্বর, টোটাল 100 নম্বরের মধ্যেই ফাইনালাইজ হয়ে যাবে। আর প্রথমেই কিন্তু এক্সাম, তারপরে কিন্তু এখানে প্রিলিমিনারি বা পিএমটি টেস্টটা হবে। তাহলে প্রথম আমার রিক্রুটমেন্ট প্রসেস হয়ে গেল এক্সাম যদি ক্লিয়ার করতে পারো তারপরে তোমার হয়ে যাবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, মানে পিএমটি, যেটা মাপজোক হয়। আর তারপরে হয়ে যাবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে যেটা রান। আর তারপরে কিন্তু হবে তোমার 15 নম্বরের ইন্টারভিউ। দেখুন তারা আগে আমার সব কিছু সেম আছে, শুধু এখানে এজ লিমিটটা বাড়িয়েছে এবং প্রিলিমিনারি যে এক্সামটা সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। এই রিক্রুটমেন্টটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে তো মেডিকেল স্ট্যান্ডার্ড, এটা তো সব কিছুতে হয়। তো দেখো এরা যারা এলিজিবল তারা অ্যাপ্লাই করে দাও এবং আদা জল খেয়ে একদম লেগে পড়ো, কারণ এই রিক্রুটমেন্টটা কিন্তু একসাথে দুটো পুলিশ পাচ্ছে, কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এবং দুটো মিলে প্রায় 13,000 প্লাস ভ্যাকান্সি আছে। সেটা কিন্তু অনেকটাই ভ্যাকান্সি। আর যারা আগের বছর 1 নম্বর 2 নম্বরের জন্য বা একটুর জন্য আটকে গেছে বা মেন এক্সামে গিয়ে আটকে গেছে, তাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর, তারা হাল ছেড়ো না, লেগে থাকো, কারণ পুলিশ কিন্তু প্রতি বছর নিচ্ছে। এবার না হোক আগে, তারপরে এবার হয়েই যাবে যদি লেগে থাকো। আর যদি হাল ছেড়ে দাও তাহলে এমনি দেখতে দেখতে এজটা পার হয়ে যাবে, বন্ধুরা অ্যাপ্লাই করতে পারবে না তারপরে। তো এখানে বাকি জিনিসগুলো দেখে নিবা, আমি মেন জিনিসগুলো বলে দিলাম। আর বন্ধুরা এটা কিন্তু তোমাকে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস কিন্তু মিনিমাম হতেই হবে, এটা জানো অনেকে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা তার ইকুইভ্যালেন্ট হলেই হবে। আর এটা কিন্তু তোমাকে বেঙ্গলি ভাষা অথবা নেপালি ভাষা, যারা দার্জিলিং বা কালিম্পং ডিস্ট্রিক্টের আন্ডারে থাকো তাদের কিন্তু নেপালি ভাষা, আর এই ডিস্ট্রিক্ট ছাড়া বাকি অন্য জেলা থেকে যারা অ্যাপ্লাই করো তাদের কিন্তু বেঙ্গলি ভাষা জানতেই হবে, এটা তার শিক্ষাগত যোগ্যতা।